বন্ধুরা, ঘরে যদি থাকে একটা আলু এবং দুটো ডিম, মজার রেসিপি বানিয়ে নেওয়া যায় একদম অল্প সময়ের ভিতর। এটা আপনারা চাইলে বিকেলের নাস্তা স্ন্যাক্সের সাথেও খেতে পারেন এবং ভাতের সাথেও খেতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এই পাপড়ি কিচেনের ব্লগের সঙ্গে থাকুন। আশা করছি আজকের ডিমের আলুর রেসিপি ভীষণ ভালো লাগবে। আর এই রকম রেসিপি প্রতিদিন নিত্য নতুন নিয়ে আসব। শুধু আপনাদের পছন্দ হইলে একটা ছোট্ট মন্তব্য রেখে যাবেন। আবারও ছুটে চলে আসব আপনাদের মন্তব্য পড়ে নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়েছি আলু কেটে, নিয়েছি লবণ, নিয়েছি হলুদ, নিয়েছি একটু মরিচ, নিয়েছি এখানে পেঁয়াজ কেটে, নিয়েছি কাঁচামরিচ কেটে, আর এখানে নিয়েছি 4টা ডিম। এই 4টা ডিমের হবে ইউনিক একটা মজাদার রেসিপি। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন। এদিকে ফ্রাই প্যানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কিভাবে এই রেসিপিটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আলুটা আমি হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু নরম করে মেখে নিতে হবে। তারপরে এর ভিতরে দিয়ে দেব ডিম। ডিম দিয়ে আবার ভালো করে মেখে নেব। অবশ্য আলুটা খুব সুন্দর করে মেখে নিলে পেঁয়াজের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আপনারা সবাই তো ডিমের কত রেসিপি খেয়েছেন, একবার হইলেও এই রেসিপিটা খেয়ে দেখবেন। রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। আমি মাঝে মাঝে আমার ছেলেকে করে দেই, ছেলের ভীষণ প্রিয়। আর আজকে ভাবলাম যে দেরি না করে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাখা। ভালো করে নরম করে একদম মেখে নিয়েছি। আর যতটা নরম করে মাখা হবে ততটা কিন্তু ভালো লাগবে। এখানে কিন্তু আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি। এখন এখানে 4টা ডিমেই পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন ডিমটা ঢেলে দিয়েছি। ভালো করে এখন আলুর সাথে মিক্স করে মেখে নেব। ভালো করে কিন্তু মাখতে হবে বন্ধুরা, একদম কুসুম সাদা অংশ সম্পূর্ণ ভালো করে মেখে নিতে হবে, তাহলে না এই রেসিপিটা জমে যাবে। বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করছেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ডিমের সাথে আলুর মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। আর আমার বন্ধুরা যারা আমার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা সব সময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক করে, সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। এভাবে আপনারা সবাই আমার সঙ্গে থাকেন, সাথে থাকেন। আশা করছি আপনারা অনেক অনেক ধন্যবাদ দিয়ে, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারি না, তাই সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা। সবাই একটু আমার সাথে এভাবে থাকবেন। ভালো করে মেখে নিলাম, দেখতেই তো পারছেন ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমি খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি। জালটা একদম কমিয়ে রাখছি। আর এই যে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জালটা একদম লো আঁচে রাখতে হবে। 10 মিনিট পরে আসছি বন্ধুরা। একদম লো আঁচে রাখছি, ভালো করে ভাজা নিচটা আলুটা সিদ্ধ হবে। হতে থাক বন্ধুরা, 10 মিনিট পরে আবারও আসছি। বন্ধুরা, চলে আসলাম 10 মিনিট পরে। ঢাকনাটা উল্টিয়ে আপনাদের একটু দেখালাম। এই যে দেখুন কেমন হয়েছে, ফুলে কিন্তু টোল হয়ে আছে। এখানে আপনারা চাইলে যদি চান যে কম ডিম দেবেন তাও দিতে পারেন, আবার যদি বেশি ডিম দিতে চান তাও দিতে পারেন। এখন আমি এটা উল্টে দেওয়ার ব্যবস্থা করছি। বন্ধুরা, এই যে উল্টে দিয়েছি, উল্টানোর সময় একটা সাইড একটু ভেঙেছে। ক্যামেরাটা অন করতে মনে ছিল না, এক হাত দিয়ে উল্টিয়ে দিয়েছি তো, আর এক হাত দিয়ে মোবাইলটা ধরেছিলাম। সরি বন্ধুরা, এখানে যে তেলটা আছে তাতেই হয়ে যাবে, আর লাগবে না। এখন আবারও 10 মিনিট পরে আসছি বন্ধুরা। আর সরি বন্ধুরা, আবারও ছড়ি চেয়ে নিচ্ছি। উল্টানোর সময় ক্যামেরাটা অন করতে মনে ছিল না। আবারও 10 মিনিট পরে চলে আসলাম। এখন আপনাদের মাঝে একটু কেটে শেয়ার করছি। এটা একটু খুন্তি দিয়ে কেটে নেব। এখানে আমি আপনারা যেভাবে কাটতে পারেন। আমি এভাবে, যেহেতু এটা আমার 4টা ডিম আর তো অনেক মোটা হয়েছে, তাই আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন।
আমি একটা আপনাদের তুলে যেটা ভাঙছে সেটা আপনাদের তুলে দেখাচ্ছি। ভাঙ্গাটা তুলে ফেললে আরও ভাঙবে, তাই একটা ভালো তো দেখাচ্ছি। দাঁড়ান, একটু ভালো করে কেটে নিচ্ছি। ভালো করে কেটে, আর এটা কিন্তু আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই খাবারটা বন্ধুরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একদম জমে যাবে। এই যে দেখুন কত সুন্দর, উল্টে দিলাম। একটা সাইড কেটে নিয়েছি, এখন এই সাইডও কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 4টা নিয়েছি, কারণ আমার ছেলের ভীষণ প্রিয় তো, এর জন্য। আলুও পছন্দ, ডিমও পছন্দ, এবং এই রেসিপিটাও ভীষণ পছন্দ। সম্পূর্ণ কেটে নিয়েছি। আর এই যে দেখুন, আর একটা তুলে দেখাচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে। আর একটা তুলে দেখালাম। রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হইলেও ঘরে যদি থাকে আলু আর যদি থাকে ডিম, এই রেসিপিটা একবার হইলেও বানাবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দাঁড়ান। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাতে কিন্তু পারেন। বন্ধুরা ফাইনালি কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু এক হাত দিয়ে নামাতে পারছিলাম না, এজন্য সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন কিচেন অ্যান্ড ব্লগের। আর বন্ধুরা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।